أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের উপস্যর কাছে, মানুষের প্রতিপালকের কাছে, মানুষের উপস্যর কাছে, সদা পলায়মান শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে। যে শয়তান মানুষের অন্তরসমূহ কুমন্ত্রণা দেয়, চাই সে জিন হোক অথবা মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। Alhamdulillah, assalamu alaikum rahmatullahi wa barakatuh. Dear viewers from home and abroad, I am welcome back. I am spreading the light of Islam. Please like, comment, share and subscribe my channel if you are benefited. If you want to spread the light of Islam, remember that Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the most honest person, greatest prophet, best man, best light, best gift to the not only for the human beings but also for the all the creatures. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is not only the gift for the human being but also the gift for spectres, angels, genies, every creature. Hazrat Muhammad sallallahu alaihi wasallam best creation of 18,000 species of this world. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18,000 মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের ফার্স্ট, আল্লাহ রাব্বুল আলামিন হ্যাজ ক্রিয়েটেড দ্য ফার্স্ট থিং। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ফার্স্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সহিহ বুখারী শরীফ দাউদ শরীফও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মরে যাওয়ার পরে তিনটা জিনিস তার কাজে লাগে। একটা হচ্ছে এক নম্বর সদকায়ে জারিয়া, দুই নম্বর হচ্ছে আপনার দুই নম্বর হচ্ছে এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? মানুষের জন্য, দিনের জন্য রাস্তাঘাট নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, মানুষের জন্য কালভার্ট নির্মাণ করলেন, যে সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমার কবরে যাবে। দুই নম্বর হচ্ছে গিয়ে আপনার এলেম, দ্বীনি এলেম হচ্ছে নূর, লাইট। আজকে আপনি একটা কালেমাও যদি জানেন, একটা জিকিরও যদি জানেন, একটা কোরআনের আয়াতও যদি জানেন, এটা মানুষের মধ্যে প্রচার করেন, একজন থেকে দুইজন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, কি ফরমান? আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া তার কিছু বাকি থাকে না। এই যে আমি কথাটা আজকে চ্যানেলে প্রকাশ করলাম, এটা একজন থেকে দুইজন জানবো, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে 16 জন, 32 জন, 64 জন, 128 জন, এরকম হাজার হাজার মানুষ জেনে যাবে কি যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন, জান্নাত ছাড়া, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কিছু বাকি থাকবে না। খালি মৃত্যু বরণ করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটুকু জানেন মানুষের কাছে বলতে হবে। এটা হচ্ছে আপনার এই সাদকা, হচ্ছে গিয়ে আপনার এলেম সাদকা। আপনি এই দ্বীনি এলেম যা জানবেন মানুষের কাছে বলবেন, এইটা আপনার মরার পরেও কবরে এইটা চলতে থাকবে, এই সব চলতে থাকবে। 3 নম্বর হচ্ছে নেক সন্তান। আপনি যদি একটা ভালো কোরআনে হাফেজ, ভালো একজন মাওলানা, একজন দিনদার, একজন আল্লাহর ওলি, আপনার সন্তান যদি একজন ভালো মানুষ হয়, একজন সৎ আদর্শ উচ্চ শিক্ষিত, মানুষের সেবায় যদি নিবেদিত প্রাণ, মানুষের কান্ডারি যদি হয়, মানুষের সেবা যদি করে, রাসূলের কথা অনুসরণ করে চলে, দেশ ও দশের উপকার করে, এই ধরনের নেক সন্তান যদি আপনি রেখে যান, নেক সন্তান যতক্ষণ আপনার জন্য বলবে অকুর রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, অকুর রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, অকুর রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা,
এই জিনিসগুলো যতক্ষণ বলবে ততক্ষণ আপনার কবরে সব চলতে থাকবে, আপনার সন্তান যত মানুষকে শিখাবে সব চলতে থাকবে। তাহলে সূরা নাস কি? এখানে সূরা নাস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শয়তান বিভিন্নভাবে আপনাকে আমাকে ধোঁকা দেয়, যে সন্তানের মাদ্রাসায় দিও না, সন্তানের ভালো সুশিক্ষায় শিক্ষিত করো না, টাকা পয়সা যা আছে খালি ব্যাংক বড়, ব্যাংকে খালি টাকা বাড়াও, মানে দান সৎকার করো না। দানে মানে বৃদ্ধি করে, যত দান করবেন বৃদ্ধি করব। আর যারা দান করে না, এক সম্পদ বিভিন্ন প্রকার বিপদ আপদ যায়, জামেলা অসুখ বিসুখ মামলা মোকদ্দমা নানান প্রকার অসুখে বিসুখে বিপদ আপদে ধ্বংস হয়ে যাবে। সুতরাং যত দান করবেন আল্লাহকে বাড়াই দিবে। আর একটা কি, যত মানুষের জ্ঞান দান করবেন আল্লাহ পাক ওই জ্ঞানের উসিলে আপনার সব ন্যাক দান সব আল্লাহ বাড়াইতে থাকবে। সুতরাং এই তিন জিনিস আমরা করব। আর শয়তান সবসময় ওয়াসওয়াসা দিবে, শয়তান সবসময় ওয়াসওয়াসা দিবে, মানুষকে ওয়াসওয়াসা দিবে তুমি ন্যাকের কাজ করো না, ভালো কাজ করো না। এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য বেশি বেশি সূরা নাস পড়তে হবে। সকাল সন্ধ্যা আমরা সূরা নাস পড়বো ইনশাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা নাস পড়লে সকাল সন্ধ্যায় শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 24 ঘন্টা হেফাজত করবে। সকালে একবার পড়বেন, সন্ধ্যা একবার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে সূরা নাস পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্লিজ লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।